সব সময় তুমি যেটা ভেবে রাখো সেটা কিন্তু সব সময় হয় না। সেটাই আজকে আমাদের সাথে হলো। তোমরা তো দেখেইছিলে আমরা লাগেজ নিয়ে খুব ভালোভাবে এসেছিলাম একটা সুন্দর অনুষ্ঠানের জন্য, আনন্দ করার জন্য, কিন্তু আজকে আমাদেরকে চলে যেতে হচ্ছে। কেন, কি কারণ, পুরোটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। দেখো, যেমনভাবে ব্যাগটা গুছিয়ে এনেছিলাম ঠিক সেরকমভাবে হচ্ছে। আমার মনে হয় আমাদের জীবনে এই প্রথমবার হলো যে একটা আনন্দের জন্য এলাম, বাট সেটা আর করা হলো না। হ্যাঁ, তবে ঠিক আছে, সবসময় তোমার হাতে তো সিচুয়েশন থাকে না, আমাদেরকে তো মানে সিচুয়েশনের ওপরেই নির্ভর করতে হয়, এবং সমস্তটা কিন্তু ওনার হাতেই থাকে। যখন যেটা উনি করবেন সেটাই হয়ে থাকে, যতই আমরা চেষ্টা করি না কেন। তো এখানে দেখো ব্যাগপত্র গোছাচ্ছি আমি, সব জামা কাপড়গুলো আলমারি থেকে বের করে রেখেছিলাম, গিয়ে তো আমি লাগেজ থেকে নিয়ে আলমারিতে তুলে রেখেছিলাম। এবার এখন আলমারি থেকে এক জায়গায় বের করে রেখেছি, সেইগুলো গিয়ে জামানকে আমি দিয়ে দিচ্ছি। জামান অলরেডি দেখো এখানে রেডিও হয়ে নিয়েছে, তারপর বাড়িতে আবার টুকটাক কাজ ছিল, আবার গেছিলো ফটো তুলতে, এই কাজগুলো করতে হলো। জানোই এখন তো SIR এর ফর্ম ফিল আপ হচ্ছে, তাই ও রেডি হয়ে আছে মোটামুটি। তো তারপরে ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি, তারপরে গিয়ে আমরা একটু পরে আজকে বেরিয়ে পড়বো। এখানে ইনু দেখো, ওর দুষ্টুমি তো চালু আছেই, ও তো করতেই থাকে, ও তো আর কিছু বোঝে না, ও ভাবছে এসেছিলাম যেমন করে তেমন ভাবেই চলে যাচ্ছি। ওর তো কোনো ফিলিংস নেই, একটু বড় হলে হয়তো এই জিনিসগুলোও বুঝতে পারবে, একদমই তো ছোট, ও আর কি বুঝবে। তো এখানে দেখো আমি সমস্ত জিনিসগুলো ধরে ধরে দিচ্ছি, যেমন বললো তাড়াতাড়ি দুজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ব্যাগের কিছু জিনিস রেখে আসছি, কিছু জিনিস নিয়ে আসছি, তো ভাবছি আবার এত জিনিস নিয়ে যাবো, তো কিছু রেখেও আসছি। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন 6টা বাজে। তোমরা দেখলে বিকেলবেলা থেকে আমি মোটামুটি ব্লগ স্টার্ট করলাম। আমি কালকেও কোনো ব্লগ শ্যুট করিনি, আজকেও সারাদিন কিছুই করিনি, মনটাও ভালো নেই খুব একটা, একদমই ভালো নেই। যাই হোক, আমরা এখন বেরিয়ে যাবো। আর এই যে ইনুর একটু কি খেলে তুমি এখন মা? আতিম খেলো, পটি হচ্ছে মা, একটু পটি হচ্ছে। যাই ওকে ফ্রেশ ট্রেশ করে নেবো, ওকে ড্রেস পরাবো, আমি রেডি হয়ে নিয়েছি, আমি এটা পরে বেরিয়ে যাবো। ওদিকে চা বসিয়েছি, একটু চা বিস্কিট খেয়েই তারপরে বেরোবো। এই যেখানটাতে আদা দিয়ে একটু চা বসিয়েছি, খুব ইচ্ছে, আমার মাথাটা যেমন একটা ধরে আছে, মনে হচ্ছে একটু আদা দিয়ে চা খেলে ভালো লাগবে, তো সবার জন্যই বসিয়েছি। সবাই চাটা খেয়ে বেরোবো। ভাবো, বলে না সিচুয়েশন সবসময় তোমার হাতে থাকে না, কখন কিভাবে কি চেঞ্জ হয়ে যায় নিজেরাও বুঝতে পারবে না। তো যাই হোক, সেটা নিয়ে আর মন খারাপ নেই, শুধু সব কিছু যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। এই যে এইখানটাতে চাটা ঢেলে নিচ্ছি। আম্মা ওই বিস্কিটটা আছে না? ও, আম্মার বেশি দিয়ে দিলাম, এতটা তো আম্মা খাবেও না। হ্যাঁ, আমরা হচ্ছি চায়ের পোকা। মাম্মা, তুমি তো আইসক্রিম খেলে, এখন নিশ্চয় চা আর খাবে না? খাবে? কি আইসক্রিম খেলো? কি ছোট্ট আইসক্রিম খেয়ে, তুই ছোট্ট আইসক্রিম দিয়েছো ওকে? কেমন আইসক্রিম? ছোট্ট আইসক্রিম খেয়েছো? অ্যাকচুয়ালি ওকে বললে বুঝে যাবে, ও আইসক্রিম তো দিই না, মিষ্টি দই দিই, তাই জন্য এখন ওটাকেই ও আইসক্রিম বলে চেনে। যখনই বলে মা আইসক্রিম দাও, ওই আমরা মিষ্টি দইয়ের যে এগুলো হয় না ছোট ছোট যে এগুলো, সেটাই ওকে দিই। ওটাই ও মানে ওটাই ও জানে যে ওটা আইসক্রিম, আইসক্রিমটা তো দিই না। হ্যাঁ মা, এই যে না আমি ওই এ বিস্কিটটা ছিল না, ডাইজেস্টিভ বিস্কিটটা, এর মধ্যে এটা তো সেই গুড ডে এর মতোটা। থাক আম্মা, এটাই নিচ্ছি। দাদুকে ডাকো, বলো দাদু চা, বলো দাদু চা খাবে না, বলো। হ্যাঁ, থাক আম্মা, বলো দাদু চা খাবে না? চা খাবো, হ্যাঁ হ্যাঁ চা খাবে, এসো এসো। পটি করে চোখে ক্লিন করে দেবো, তো চাটা ঠান্ডা হয়ে যাবে। আমি যে একটু পরে দিচ্ছি, বসো। পটি করলে বসবেই না, দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না পরিষ্কার করে দেবো ততক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে থাকবে। ও বসবে না, না বসি না, দাঁড়িয়ে থাকো। আমি চাটা খেয়ে নিই, তারপর দিচ্ছি। হ্যাঁ, আমাদের টোটো 7টার সময় আসবে, চাটা খাওয়া হলো। আর এখানে যে SIR ফর্মগুলো দিয়েছে SIR এর, তো সেইগুলো আমি ফিল আপ করে দিয়ে গেলাম সবারটা। আব্বা আম্মার ওরটা করেছে, আমার তো এখানে আসেনি কিছুই, তো আমারটা তো মানে ওখানেই হবে, উত্তর দিনাজপুরেই হবে। আর যেটা করলাম, আছিয়ার যেহেতু এখানে ভোট, আছিয়ারটাও আমি করে দিলাম। এখানটাতে আম্মা সিগনেচার করেছে। আম্মা বলছে তুমি থাকতে আমি সমস্ত কিছু করে দিই, পরে আবার যদি ভুল টুল হয়ে যায়, কিচ্ছু হবে না, অত চাপ নেই এটাকে নিয়ে।
আব্বা মা তো 2002-এ ভোট দিয়েছিল, হালাকি ভোটার কার্ডও তো একই আছে। যেমন সংশোধনের পরে আব্বার দেখলাম তবু 2002-এর ভোটার কার্ডের যেটা এপিক নাম্বার ছিল 2025-এরটা আলাদা, কিন্তু আমার 2002-এ যেটা ছিল এখনো সেটাই রয়েছে। হালাকি আপনি হ্যাঁ ওই তো হয়ে গেছে, ঠিক আছে ব্যাস। আরেকটাতে হবে তো। এবার যেটা বাড়ি রাখবে সেটা করে দাও। তুই দুটোই করিস না? আমার যে কি টেনশন হচ্ছে দেখো, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার টেনশন। ঠিক আছে, একটু আব্বা আমাদের আমার টেনশন হয়। ইংলিশটা ভালো হয় তো, ইংলিশ আমি করবো না। না তুমি বাংলায় করো, বাংলায় করো, ইংলিশে করতে হবে না। আম্মা বাংলা থেকে এই না ইংলিশে ভালো পারে। সেই যেহেতু বাংলায় বাংলার সমস্যা কি হয়, মাত্রা আকার ওকার এত ঝামেলা। এই যে আছিয়ারটাও সমস্ত করে দিয়েছি, সব একদম পুরো কমপ্লিট করে দিয়েছি, শুধু আব্বা ফটোগুলো লাগিয়ে নেবেন। ফটো কোথায় লাগাইছে? এই যে এইখানটাতে এখনকার একদম কারেন্ট ফটো এইখানটাতে লাগিয়ে নিতে হবে। না না, এই যে এখানে আছিয়ার ফটোর পাশেই সবার লেখার উপরে হ্যাঁ হ্যাঁ লেখার উপরে লেখা ওটাই আছে, ওখানে ফটো এ করুন, সেটা দিন, সেটা দিন। ফটোগুলো আব্বা আঠায় এনে লাগিয়ে দেবে, আর কিছু করতে হবে না। আপনার আম্মার নাম কি ছিল আব্বা? আপনার আম্মার নাম এইখানটাতে তো 2002 সালের সাথে হচ্ছে, 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন আব্বা আম্মা দুজনেই ভোট দিয়েছিল, তাই বলছে আপনাদের তো সেরকম কিছু লাগবে না। এবার 2002-এ নিশ্চয় জামান আর আছিয়া বা আমরা কেউই তো ভোটার হইনি, কিন্তু আব্বাও তো ভোট দিয়েছিল কততে, তা সবই আছে, আমি সব দেখছিলাম। আব্বার দাদু সব যে ভোট দিয়েছিল সব ভোটার লিস্টে নাম আছে। এই যে আব্বা এখানটাতে সব নথি নিয়ে একদম প্রুফ নথি নিয়ে বসে আছে, দেখছিলাম আমি, সবার এই নাম আছে ভোটার লিস্টে। 2002 সালের তো খুঁজতেছে আমার, তার আরো হাফ সেঞ্চুরি, মানে আরো 50 বছর আগে। এটা কত সালের আব্বা? এটা হলো 1955 সাল। হ্যাঁ 1955 সালের ভোটার লিস্ট আব্বার কাছে আছে। এতে আমার আব্বা ভোট দিয়েছে, আমার দাদু ভোট দিয়েছে, তাদের সব এই লিস্ট। এই যে আমার চাচা ভোট দিয়েছে, চাচার আব্বার নাম হলো এই, মানে আমার চাচা না, আমার আব্বার চাচা, আপনার আব্বার দাদুর ভাই। হ্যাঁ এই যে মামা দেখ, ই বাবা, এটা হলো আমার দাদুরা ভোট দিয়েছে সেই তালিকা এটা। হ্যাঁ তাহলে এটা হচ্ছে এই যে 1955 সালের 1955 খ্রিস্টাব্দের প্রস্তুত ভোটার তালিকা এইখানটাতে আছে সব। তার আগেরটা দেখাই দেই, এটা কবেকার? এই যে এটা হলো 6-11-19, এটা হলো 1878 সব প্রুফ আছে আব্বার কাছে। ভাবো 1878 সালের ভোটার লিস্ট আব্বার কাছে, স্ট্যাম্প মারা একদম, এত সিল করা একদম, এই যে সরকারি ডেট লেখা একদম। এই যে এখানে আদি 3 ঘর মানুষ, তার মধ্যে আমরা 1 ঘর, মানে তেঘরিয়া যে নাম, তেঘরিয়া মানে 3 ঘর মানুষ, জঙ্গল কেটে বাদা কেটে বসা মানুষ আমরা। ও তেঘরিয়া নামটা সেই জন্যই, এই তেঘরিয়া নাম হচ্ছে 3 ঘর লোক, তাই এটা বাদা জঙ্গল, এগুলো আচ্ছা এই জঙ্গল কেটে বসা লোক হলাম আমরা। রাজু দেখি মামা সর, এটা একটু ধরে নিতে, বিশাল ভার কিন্তু বলবো যে এটা করেটা কি, দুদিনের জন্য বাড়ি আসে আর এত ভারী ট্রলিটা নিয়ে আসে, কিন্তু কিছু করার নেই। বাকিটা তোমাদেরকে বাড়ার সাথে গিয়ে পুরো ব্যাপারটা বলছি যে ঘটেছেটা কি। আর হচ্ছে মানে সেরকমই আশা যে এই অনেক জিনিস হয়তো হয় না একটু হয়ে যেত, বাট কি আর করবো, চলো। আর এখন দাদুর কাছ থেকে ওই জিনিসটা নিয়ে এসো, কারণ ইনায়ের জন্য আমরা না এখানকার এই অ্যাড্রেসে বিশেষত যেহেতু এখানে থাকবো, তো ওর জন্য একটা সুন্দর গাড়ি অর্ডার করেছিলাম, ওরা বুঝে যায় মেয়ে আমার সবকিছু, তো সেটা এখন রিটার্ন করে যাওয়ার ওই অ্যাড্রেসে করবো, কারণ তার এখন প্রাইসটা আবার বেড়ে গেছে। আমরা নিয়েছিলাম যখন তখন বেশ ভালো অফারে ছিল, তো সেটাকে আমাদেরকে এইভাবে আব্বা প্যাক করে দিয়েছে, এটা এইভাবে নিয়ে যেতে হচ্ছে, এটার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে আমাদের। আব্বা খুব সুন্দর করে দিয়েছে, ধরতে তোমার সুবিধা হবে। কি বলছে শোনো, কি বলছে, কি বললো মা? দাদুকে কি বললে? বলো ভালো ঠিকু, দিদিকে বলো, দিদিকে বলো আসি, ভালো থেকো, ভালো আছে। তুমি বাড়ি থাকবে না? আমি আবার আসবো কয়েকদিন পরে।
আবার আসবে না? এ তো আমার মন খারাপ করবে। না তোমরা যাবে বলো তোমরা কোথায় যাবো? বারাসাত বারাসাত যাবো? যাও দাদু করে যাও। বাবা চুল বাবা সুন্দর হয়েছে বাবা হয়েছে। চলো তোমার না আসতে হবে না, সে চুল কাটবো তার সে সময়টা আর হলো না। এই ব্যাগটা তোমার পায়ের কাছে নিয়ে নাও। এই তো এখানে এই ব্যাগটা শুধু তোমার পায়ের কাছে নিয়ে নাও সেই দিনগুলো। হ্যাঁ রাখতে থাকতে না ইনু চলো, ইনু ওটো, মা ওটো, একটা হাম্পু দিয়ে দাও দাদুকে। দাদুকে হাম্পু দাও, আমার দাও। সাথে সাথে আমার দাও। শোধ হয়ে গেল নাকি? শোনো শোনো শোনো, তুমি শোধ করে নিলে কোথায় একটু দেই। ইনু টাটা টাটা বলে আসছি গো। হ্যাঁ বলো এই যে দেখো যাও সাবধানে। হ্যাঁ টাটা। যাও যাও। আচ্ছা আচ্ছা এটাকে ধরো তো, বাড়ির গার্জিয়ান চলে যাচ্ছে মনে হচ্ছে। মনে হচ্ছে সব দায়িত্ব দিয়ে যাচ্ছে। দিকি 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 দিকি, হ্যাঁ আমার এখানে হয়ে যায়। আব্বা না তাহলে গেলাম, ট্রেন উঠে ফোন করছে। আচ্ছা আম্মা হ্যাঁ হ্যাঁ ট্রেন উঠে ফোন করছে। হ্যাঁ 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 যাও। আসছি আব্বা আসছি। টাটা দাও। হ্যাঁ টাটা। টিনা একটু ঠান্ডা ঠান্ডা আছে, টিনাকে তো সোয়েট শার্ট পরিয়ে নিয়েছি, আর ওটা টাওয়ালও নিয়ে নিয়েছি, আর একটা টুপিও নিয়ে নিয়েছি, যদি খুব ঠান্ডা লাগে তাহলে ওকে টুপি। হ্যাঁ আমার টুপি নিয়েছি তোমার, একটা সোয়েট শার্ট টাওয়ালও নিয়ে নিয়েছি, যদি লাগে ঠান্ডা তাহলে চুপি। সোয়েট শার্টটা মোটা তো অসুবিধা হবে না। ব্যাপার হচ্ছে আজকে ব্যাগ দেখো, এটা একটা ট্রলি, এখানে ওটা এই নাম বলতে পারছি না, এটা একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এই ব্যাগ আজকে একটুখানি ট্রেনে তুলে দিতে হবে। আজকে রাজুর না আমরা যেতে যেতে ট্রেন টাইম হয়ে যাবে। হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা হবে না। এখন পুরো ঘড়িতে বাজে 7:05। আসতে দেখো ওইদিকে সব, ওইদিকে একটা পা রেখে দাও। হ্যাঁ হ্যাঁ এই জলে বোতলটা তুলে দিই একটু। এখানে দিয়ে দাও, পড়ে যাবে না তো? হ্যাঁ খাবে তুমি? দাও, মাম খাবে। আমরা স্টেশন তো পৌঁছে গেছি, আর ওই জাস্ট ট্রেন দেবে। এই ট্রেনটা তো সেবারও গেছিলাম 10 মিনিট এগিয়ে গেছে, যেমন যেটা পাইনি আগের বার। পাইনি, প্রায় 1-1.5 ঘন্টা বসতে হয়েছিল। এখন বাজে একদম 7:45। 7:45 এই ট্রেন। কি আসছে মা, কে আসছে? এইদিকে দেখো, এইদিকে ট্রেন আসছে। ঘড়িতে এখন রাত্রি 11টা বাজে, আমরা তো বারাসাত পৌঁছে গেছি। ইভেন আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, রাতে ডিনারও করে নিয়েছি, ইনায়াকে খাইয়ে দিয়েছিলাম, ইনায়া ঘুমিয়ে পড়েছে, ওই ঘরে ঘুমোচ্ছে। তো যেই জিনিসগুলো বা যেই কথাগুলো বলার জন্য বসলাম, তোমরা তো দেখলেই যে আজকের ব্লগটা আমি শুরু করেছি একদম সন্ধেবেলা থেকে, এবং আজকেও ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না। কালকে তো আমি ব্লগ করিনি, একটা দিন আমি পুরোই ব্লগ করিনি, কারণ সিচুয়েশনটা এরকম ছিল। আস্তে আস্তে তোমাদেরকে বলছি, নইলে তোমরাও বুঝতে পারবে না যে দিদি ব্যাপারটা হলো কি। তোমরা তো ইনুর বার্থডে করবে, তোমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবে। আজকে যেমন 8 তারিখ, আজকে রাত পোহালেই হচ্ছে, মানে আর 1 ঘন্টা পরে ধরো 9 তারিখ পড়ছে, মানে 9 নভেম্বর, যেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। আর এই বছরটা হচ্ছে 5th ইয়ার অ্যানিভার্সারি। কিন্তু ওই যে তুমি যেটা প্ল্যান করে রাখবে, তোমার আগেও কিন্তু এই যে একজন বসে আছে প্ল্যান করার জন্য। সমস্তটা যে তোমার মোতাবেক হবে সেটা কিন্তু সবসময় হয় না। তার প্রমাণটা আমি বলছি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো অ্যানিভার্সারিটা, আমাদের এই বছরের অ্যানিভার্সারিটা একটুখানি অন্যরকমভাবে সেলিব্রেট করার ইচ্ছে ছিল। সমস্ত কিছু সেইভাবে আমরাও প্ল্যান করেছিলাম, সেইভাবে সমস্ত কিছু বুক করা হয়ে গেছিলো। অ্যানিভার্সারিটা আমাদের ছিল, তো অ্যানিভার্সারি তো বাদই দাও, অ্যানিভার্সারি হচ্ছেই না। ইনুর জন্মদিনটা কি হবে, ইনুর জন্মদিনও ধরো হচ্ছেই না। তো 8 তারিখ মানে আমাদের অ্যানিভার্সারিটা বাড়িতে সেলিব্রেট করার কথা ছিল না। অ্যানিভার্সারিটা করার কথা ছিল যে আমরা বাইরে কোথাও ঘুরতে যাব, সেটা আমরা 3 জনেই যাব। তারপরে ঘুরে এসে তার পরের দিন একটু আব্বা আম্মার সাথেও সেলিব্রেট করবো, মানে একটু নিজেদেরও সুন্দর টাইম স্পেন্ড করবো, তারপর আব্বা আম্মার সাথেও সেলিব্রেট করব। তো সেইভাবে আমাদের রিসর্টও বুক করা হয়ে গেছিলো। আমরা আউট অফ কলকাতাই যাচ্ছিলাম, কলকাতাই থাকছিলাম না, কলকাতার বাইরেই কোথাও যাচ্ছিলাম। সেটা একদিনের জন্যই যাচ্ছিলাম, কিন্তু বাইরে কোথাও যাচ্ছিলাম। জামানের কিছু সারপ্রাইজ প্ল্যান ছিল, সেটা আমাকে পরে বললো। তো সেই সমস্ত সব কিছু হয়ে গেছিলো।
এই কালকে থেকে, বিশেষ করে কালকে না তার আগের দিন রাত থেকে, তাই না? তার আগের দিন বাড়ি গেছি, তার পরের দিন থেকে হ্যাঁ থেকে মানে এই ব্যাপারগুলো হচ্ছে, কিন্তু যে এটা একটুখানি বাড়াবাড়ি হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি, এখনো তোমরা বুঝতে পারছো না। তো যাই হোক বলি, জামানের জামাইবাবু, জামানের ছোট জামাইবাবু, মানে ছোট জামাইবাবু বলতে আবার তোমরা অনেকে ভুল বুঝবে, ওরা যেমন জামানের ছোট জামাইবাবু বলতে মানে জামানের ওরা হচ্ছে পিসে মশাইকে বা ফুপাকে জামাইবাবু বলে, যেমন ফুম্মা বলে জামাইবাবু বলে। তো ওর ছোট জামাইবাবু অসুস্থ, তো লাস্ট প্রায় সপ্তাহখানেক ধরে অসুস্থ। এবার সবাই কি ভাবছিল বা আমরা সবাই তো অসুস্থ, তো আমরা সবাই হই, তো আস্তে আস্তে সেটা প্রগ্রেস হবে এবং উনি ভালো হয়ে যাবেন। তো এই লাস্ট 2 দিন ধরে না সেটা মানে একটুখানি ক্রিটিক্যাল জায়গায় চলে গেছে বা চলে যাচ্ছে এরকম। তো সেই মতো পরিস্থিতিতে বাড়ির কারোরই মন মানসিকতা ওরকম নেই, বিশেষ করে আব্বার ব্যাপারটা তো বুঝতেই পারছো, কারণ আব্বার জামাইবাবু মানে আব্বার হচ্ছে মানে দুলা ভাই। তো সেই জায়গায় আব্বার মানসিক অবস্থাটা তো মানে বুঝতেই পারছো কি হবে। ধরো ছোটবেলা থেকে যেই ভাই বোনেরা একসাথে মানুষ হয়েছে, যেই বোনকে যার হাতে তুলে দিয়েছে, তো মানে সেই মানুষটা যখন এরকম একটা পরিস্থিতিতে আছে, কারোরই এটা মন ভালো থাকার কথা নয়, আমাদেরও থাকার কথা নয়। তো এই মতো অবস্থাতেই আমরা এই ডিসিশনটা নিলাম যে না, এখন হয়তো বা আমরা ঘুরতে যাব, আমরা দেখো ঘুরতে গিয়েও হয়তো জামানেরও মনটা ভালো থাকবে না, আমাদেরও থাকবে না, মনটা কিন্তু বাড়িতেই পড়ে থাকবে। তাই আমরা এই ডিসিশন, এটা আমাদের থেকে ডিসিশন, এখানে কিন্তু আমাদেরকে কেউ বারণও করে দেয়নি বা কেউ কিছু বলে দেয়নি যে তোমরা যেও না। আব্বাও বললো যে না, তোমাদের যখন সমস্তটা বুক হয়ে গেছে তোমরা যাও। তবে জামান বললো কি না, এই মতো পরিস্থিতিতে আমার ভালো লাগবে না, আমি গিয়েও সেখানে মন বসাতেও পারবো না, আমার এদিকেও মনটা পড়ে থাকবে। তো যাই হোক, সে কিছু টাকা আমাদের লস যাবে, যাক, সেটা কোনো অসুবিধে নেই, কারণ যখন বুকিং করতে হয় তো কিছু তো আমাদের অ্যাডভান্স পে করতে হয়, তো সেটা ঠিক আছে, অসুবিধে নেই। তাই জন্য আমরা ওই ট্রিপটাও ক্যান্সেল করে দিলাম যে না, যাবো না, পরে কখনো যাব। আর ইনুর বার্থডের কথা রইলো, ইনুর বার্থডেটা আমরা ভেবেইছিলাম একটু ফ্যামিলির সবাইকে নিয়ে একটু সুন্দর করে, মানে রাঁধুনি এসে রান্না বান্না করবে, তারপরে খুব ইচ্ছে ছিল এবার যে ওর জন্মদিনে আমি মিলাদ রাখবো, সমস্ত কিছুই কিন্তু অ্যারেঞ্জ করা চলছিল, মানে বলবো না যে পুরোটা কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু সেই মোতাবেক চলছিল। সময় যেহেতু হাতে আছে, বাড়ির টুকটাক কাজ করানো ছিল, আমাদের ঘরে একটু রং করানো ছিল, রান্নার জায়গাটা রং করানো ছিল, সেটা তোমরা দেখেইছিলে। আস্তে 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 সব স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছিলাম, যেহেতু সময় ছিল ইনুর বার্থডেটা নিয়ে। তো তারপরে এই মতো অবস্থাতে আমাদের মনে হলো না যে ওইখানটাতে এই জন্মদিন করাটাও বা করলেও সেটা আমাদের ভালো লাগবে, আমাদেরই ভালো লাগবে না। কারণ ধরো ওইখানটাতে আমাদের ফ্যামিলি, যেহেতু ফ্যামিলি নিয়েই অনুষ্ঠানটা হতো, ফ্যামিলির অনেকেই অ্যাটেন্ড থাকতে পারবে না, ফ্যামিলির অনেকেই আসতে পারবে না, এবং সেই জায়গাটাতে আমাদেরও ভালো লাগবে না। মানে বলে না যে সমস্ত কিছু প্ল্যান তুমি করার আগে কিন্তু একজন করে রেখেছে। এবারে দেখেছিলে বার্থডেটা নিয়ে আমরা কিন্তু প্ল্যান অনেক দিন ধরেই করছি, এবং যে এরমভাবে করবো, কিন্তু কখনো কেন জানি না প্রত্যেকবার তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার মনে হয়েছিল না, সেই দিনটা আসুক, সময়টা আসুক, পুরো ব্যাপারটা কনফার্ম হয়ে যাক, তারপরে তোমাদেরকে বলবো। মেবি এটার জন্যই হয়তো বলিনি, যে জানি না কি হবে না হবে, তোমাদেরকে বলে দেবো, তোমরাও খুব এক্সাইটেড থাকবে, ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে, তারপর যদি না হয় তো এই একটা ভয় মনের মধ্যে কাজ করছিল, তো সেটাই ঘটলো। এইদিকে ধরো এই সমস্ত কিছু হবে, তো মামার বাড়ি থেকে তো আসবে, মানে আমার বাপের বাড়ি থেকে তো কেউ না কেউ আসবে, মানে মা আসার কথা ছিল, তাব্বু আসার কথা ছিল, ফারাত আসার কথা ছিল, রিকের আসার কথা ছিল, আমি আরও সবাইকে, মানে মালদায় মোটামুটি সবাইকে নেমন্তন্ন করেছিলাম, সবাই তো আর আসতে পারবে না। তারপরে ওই দিক থেকে রনিদের আসার কথা ছিল, তারপরে রাকুদি বাপিদের আসার কথা ছিল, আরহানের আসার কথা ছিল, মানে এরকম সবারই মোটামুটি, তো মিলুদিকেও বলেছিলাম, মিলুদি আসতে পারবে না, তো এরা আসার কথা ছিল। এবং যারা হচ্ছে মালদা থেকে আসবে তাদের টিকিটটাও এই কয়েকদিন আগে আসা যাওয়ার, আপ ডাউন, রিটার্ন এবং আসারটাও করা হয়ে গেছিল। টিকিটও মানে এখনও ইভেন্ট স্টিল আছে, টিকিট করা আছে। এবার জানি না কি হবে, সিচুয়েশন আমাদেরকে যেই দিকে নিয়ে যাবে সেই দিকেই হবে, এটুকুই আমি বলতে পারি। তবে এটুকুই চাই, মানুষটা যেন সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে বাড়ি আসুক, ওনার জন্য আমাদের দোয়া তো রয়েছে, তোমরাও সবাই দোয়া করো। এবার ব্যাপারটা হয়ে যাচ্ছে সমস্যা, এতদিন ধরে যেহেতু প্রথম বছর জন্মদিনটা ও তো বুঝতো না কিছু, তখন ও অতটা ওর ব্যাপার ছিল না। এই বছরটাতে মানে এই কয়েকদিন ধরে আমরা ওকে বলছিলাম যে মাম্মা তোমার বার্থডে, সবাই কিন্তু আসবে, অনেক গিফটস পাবে কিছু হলে।
তাইও এখন জানো তো কি করে, মামাদেরকে ফোন করে, মামা বার্থডে গিফট দাও, মামা বার্থডে গিফট দাও, কেক। সবাইকে, মামাদেরকে, পিপিদেরকে, মিমিদেরকে সব সময় ফোন করলে বার্থডে গিফট। তো এবার ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়েই খারাপ লাগছে। ইভেন আজকেও ঘুমোতে যাওয়ার আগে রনিরা সবাই ফোন করেছিল, বলছে মামা বার্থডে, ইনুর গিফট, কেক। এবার ওদেরও মন খারাপ হয়ে যাচ্ছে। এবার দেখা যাক কি হয় সিচুয়েশন। বললাম না, এখনো আমি কিছুই বলতে পারছি না যে আদৌ হবে কিনা। অ্যানিভার্সারিটা তো বাদই দাও, সেটা তো ধরো আমরা ঠিক আছে চলো। তো এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, পুরো ব্যাপারটা তোমাদের সাথে বললাম। ব্যাপারটা কি হয়তো আমরাও এখন বুঝতে পারছি না কি হবে। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর কি বলবো, আমারও খুব টায়ার্ড লাগছে সকালবেলা থেকে, মানে এই 3 দিন ধরে না আমার ঠিকঠাক যে ঘুমও হচ্ছে না, হচ্ছে না, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু টায়ার্ডও আছি। সমস্ত সিচুয়েশন নর্মাল হয়ে যাক, সবাই ভালো হয়ে যাক, এটুকুই চাই। তোমরাও দোয়া করো, তোমরাও পাশে থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। দেখো আমার চোখ দুটো দেখে মনে হচ্ছে বুঝতে পারবে আমি ঢুলছি, মানে এরকম এতটা ঘুম পাচ্ছে আর একটুখানি ঠান্ডাও লেগে গেছে।